নাও শুরু হবে তাহলে রাসায়নিক বন্ধন। হ্যাঁ, খাতা নাও। তো আজকের টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন কি বলো দেখি, কোন আইডিয়া আছে রাসায়নিক বন্ধন সম্পর্কে? যে প্রক্রিয়া ছোটবেলায় পড়ো নাই, যে প্রক্রিয়ায় কি এক বা একাধিক মৌল বা যৌগ কি করে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি যে বন্ধন করে, নাকি এটা? আসলে মেইন কাহিনী হচ্ছে যে একটা পরমাণু আরেকটার সাথে জোড়া লাগে থাকবে, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে, দিয়ে নতুন একটা যৌগ তৈরি করবে, এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন কি ছেলে মেয়ে, এখন তোমরা ছেলে মেয়ে, কিছুদিন পরে কি বিয়ে শাদী হবে না? তারপরে কি হয়ে যাবে, তোমাদের বন্ধন হয়ে যাবে, নাকি? বন্ধন হয়ে তখন কি হবে, সারা জীবনের জন্য নতুন একটা সংসার হয়ে যাবে, তখন বাবা মা হয়ে যাবে। তাহলে দেখো মানুষ একই জিনিস, বাট যখন একখানে হচ্ছে ডিফারেন্ট একটা কিছু কি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই দেখি, যে প্রক্রিয়ায় বন্ধনের সংজ্ঞা কি লিখে দিতে হবে না পারবা? রাসায়নিক বন্ধন কাকে বলে? যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক অণু বা পরমাণু যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। লিখে ফেলো নাকি, লিখবে এটা নাকি লাগবে না? বই আছে, তুমি তো বানাই বললাম, যাই হোক। হ্যাঁ, সো রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা বই থেকে পড়ে নিবা। রাসায়নিক বন্ধন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক নম্বর হচ্ছে আয়নিক। প্রধানত 3 প্রকার, আর প্রকারভেদ করলে তো অনেক করা যায়। 4 প্রকারে দিবা, দাও, সমস্যা নেই, 4 প্রকারও হবে। আয়নিক, সমযোজী, সন্নিবেশ, আরেকটা হচ্ছে ধাতব। একটা হচ্ছে আয়নিক বন্ধন, 2 নম্বর হচ্ছে সমযোজী, 3 নম্বর হচ্ছে সন্নিবেশ, 4 নম্বর হচ্ছে ধাতব। ঠিক আছে, সো নাম্বার 1 হচ্ছে কি আয়নিক বন্ধন। সংজ্ঞা কি ছিল মনে আছে, মেট্রিকে ছিল এটা? যে প্রক্রিয়া ধাতু এবং অধাতু, হ্যাঁ, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ধাতু প্লাস অধাতু। মেইন শর্ত কি ছিল? ইলেকট্রন কি আদান প্রদান, তাই না? ইলেকট্রন কি আদান প্রদান। আর সমযোজী বন্ধন কি ছিল? শেয়ার। আর কিসের কিসের মধ্যে হইতো? হ্যাঁ হ্যাঁ, অধাতু প্লাস অধাতু। সো আয়নিক বন্ধন একটা উদাহরণ দাও, কি হবে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, যেটাই দাও। হ্যাঁ, ওকে। সমযোজী কি ছিল? অধাতু অধাতু কি হবে? কার্বন ডাই অক্সাইড। আর কি? Cl2 তো ক্লোরিন, হ্যাঁ হয় নিজেদের মধ্যে এরকম। তারপরে CH4, মিথেন, এগুলা। এখন আসলে সন্নিবেশ বন্ধন, এইটা হচ্ছে জানো না নাকি? সো কখনো ব্যবসা করা দেখছো? ব্যবসা করা, এই যে ব্যবসা করে না, টাকা পয়সা দিয়ে লেনদেন করে যে ব্যবসা করে। সো আয়নিক বন্ধনটা হচ্ছে এরকম ব্যবসা যে আমিও টাকা দিছি, তুমিও টাকা দিছো, দিয়ে ব্যবসা করছি। সো আদান প্রদানের মাধ্যমে, বা আমি দিছি, হ্যাঁ, ব্যবসা করছো এখন এরকম। তারপরে অধাতু হচ্ছে এই সমযোজী হচ্ছে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, তার মানে শেয়ার করে অনেকে ব্যবসা করে না, এরকম। সন্নিবেশটা হচ্ছে এরকম, ধরো যে টাকা পয়সা সব আমি দিছি, বাট লাভ আমরা দুইজনে নিব, এটাই হচ্ছে সন্নিবেশ। যে তুমি পরিশ্রম করছো, আমি শুধু টাকা দিছি, বাট তুমি সব পরিশ্রম করছো, তাহলে আমরা লাভটা দুজন ভাগাভাগি করে নেব, আমার কোনো পরিশ্রম নাই। তো এই জিনিসটাই করে হচ্ছে সন্নিবেশ বন্ধনে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো। যে বন্ধন প্রক্রিয়া, এটা মনে হয় তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন, হ্যাঁ। দেখো, যে বন্ধনের যে প্রক্রিয়ায় হয়ে গেল,
বন্ধন গঠনকালে কোনো একটি পরমাণু বা অণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে নিঃসঙ্গ নি দিয়ে দুইটা বিশ্বক ঘর দিয়ে এরকমই তো না সঙ্গ, হ্যাঁ ঠিক আছে, দন্তস্ব হবে, হ্যাঁ হ্যাঁ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সন্নিবেশ বন্ধন বলে। হ্যাঁ, তাকে সন্নিবেশ বন্ধন বলে। তো সন্নিবেশ বন্ধনে যে ব্যক্তি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দান করে ওকে বলা হয় ডোনার। ব্লাড ডোনার দেখো নাই, ব্লাড যে দান করে তাকে কি ব্লাড ডোনার বলে, এরকম। আর যে রিসিভ করবে তাকে কি বলে, গ্রহীতা বা রিসিপ্টার। হ্যাঁ রিসিপ্টর, হ্যাঁ রিসিভার হচ্ছে চার্জার রিসিভার নাকি, যাই হোক। ওকে, সো একটা হচ্ছে ডোনার, একটা হচ্ছে কি রিসেপ্টর। এই তো এখানে কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো করবা। যেমন হচ্ছে আমি উদাহরণ দিই একটা, যে অ্যামোনিয়া কি NH3 না, বা নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, কয়টা, 7টা মোটে। প্রথমটাতে 2টা, তারপরটাতে কয়টা, 5টা। সো 3টা হাইড্রোজেন যদি 3টার সাথে ধরে শেয়ার করে, তাহলে আর কটা থাকলো, 2টা। সো 2টা হচ্ছে ওর নিঃসঙ্গ ইলেকট্রন, বুঝতে পারছো? যখন এই নিঃসঙ্গ ইলেকট্রন জোটের সাথে একটা প্রোটন বা একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন বাদ দিলে কি থাকে, শুধু প্রোটন থাকে। সো হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, তাই না? সো ওইটাও যদি চলে যায় তাহলে কি থাকলো, কিছুই নেই, জাস্ট হাইড্রোজেন পরমাণু আছে। আর এই ফাঁকা জায়গাটা কি করবে, এর ইলেকট্রনগুলো শেয়ার করবে। এর দুইটা এইভাবে নিয়ে এরকম করে কি হয়ে যাবে, ওর অষ্টক পূর্ণ হবে। এর তো অষ্টক পূর্ণ আগে থেকেই ছিল। দেখো H+ মানে কি, ওর ইলেকট্রন আছে, ও তো দিয়েই দিছে, একটা ইলেকট্রন ওটাই দিয়ে দিছে। তাহলে কি কিছু আছে ফাঁকা জায়গা, তখন ও কি করবে, এই যে 2টা ইলেকট্রন আছে না, 2টাই ও এইভাবে নিয়ে নেবে অ্যামোনিয়া, এরকম করে মনে করো এটা হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিয়ে বলতে কি শেয়ার করবে। সংজ্ঞাতে কি লিখছিলাম, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে। খুব কঠিন লাগছে? শুরুতে কি বললাম, যে কি পুরাটাই আমি দিব, ব্যবসা করে কি দুজনেই লাভবান হবে। সো এই দেখো, ওরও অষ্টক পূর্ণ, দুজনেই লাভবান হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে অ্যামোনিয়া আর H+ মিলে তখন হবে NH4+, অ্যামোনিয়াম আয়ন। পড়ছো না এটা, অ্যামোনিয়াম আয়ন পড়োনি? এরকম অ্যামোনিয়াম আয়ন কেমন না পড়ো, তো অনেক সন্নিবেশ বন্ধন, হ্যাঁ পড়ো নাই, এখন সব স্যাররা তো পড়ায় না, অনেকে জানেও না। ওকে, বুঝছো? তাহলে এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা তোমাদের পেজে আছে, এই যে 89 পেজে আছে এখানে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তারপরে প্রশ্নে চলে যাও। প্রশ্নে দেখো, এই বইয়ের শেষে আমি প্রশ্ন দেখলাম একটা, এই যে সন্নিবেশ বন্ধন কি, অ্যামোনিয়াম আয়নের গঠন প্রক্রিয়া আলোচনা করো। সো এই যে অ্যামোনিয়াম আয়ন গঠন প্রক্রিয়া আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এবার এখন বাংলা লিখতে পারবো না, যে অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন এক জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এটা কি করে, একটা প্রোটনের সাথে বিক্রিয়া করে কি পুরাটাই এখানে শেয়ার করে, এবং কি দুইজনই উপকৃত হয়, অর্থাৎ দুইজনেরই অষ্টক পূর্ণ হয় এবং অ্যামোনিয়াম প্লাস আয়ন গঠন করে। এটা কি, এটা একটা যৌগমূলক। জানো যৌগমূলক কি জিনিস, মনে আছে? এক বা একাধিক মৌল যদি একত্রিত হয়ে একটা পরমাণুর মতো আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে। যেমন অ্যামোনিয়াম প্লাস গোটাটা একটা পরমাণুর মতো আচরণ করে। একইভাবে বায়োলজিতে একটা জিনিস পড়ছিল না, ওই যে টিস্যু কাকে বলে, মনে আছে? টিস্যু বা কলা কাকে বলে? যখন একাধিক কোষ একটা কোষের মতো আচরণ করে তখন তাকে টিস্যু বা কলা বলে। যাই হোক, এরকম। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে? এখন আসলে ধাতব বন্ধন। ধাতব বন্ধন খুবই সহজ। একটা ধাতুর মধ্যে, এই মনে করো একটা ফুল ধাতু, এর মধ্যে দেখবে মনে করো যে কপার, এটা একটা কপারের বার মনে করো, নিশ্চয় কপার।
সো এর মধ্যে কি এই সবগুলা কি কপারের যে মুক্তজোড় ইলেকট্রনগুলা এগুলা কি সব আছে না এইভাবে। সো এই একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যে বন্ধনে আবদ্ধ থাকে এই বন্ধনটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব বন্ধন ক্লিয়ার হয়েছে এবার। সো ধাতব বন্ধনের মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, যেমন এই যে 2+ বললাম না, তার মানে দুইটা ইলেকট্রন এরকম করে ঘুরে বেড়াবে, দুইটা দুইটা করে ইলেকট্রন ঘুরে বেড়াবে। এখন একটা বিষয় বলি, ধরো কারেন্ট যখন প্রবাহিত হয়, তোমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কে কে এখানে? আচ্ছা, সো কারেন্ট যখন প্রবাহিত হয় তখন এখান থেকে মনে করো ঢাকায় তুমি কারেন্ট নিয়ে যাবা তার দিয়ে, সো তোমার কি মনে হয় এখান থেকে ইলেকট্রনটা ঢাকা পর্যন্ত যাবে? না, আসলে দেখো ফুল তারটাতেই কি থাকে, কপারের ইলেকট্রন ছড়ানো থাকে। একটা ইলেকট্রন যদি এই মাথায় হিট করে আরেকটা ইলেকট্রন ওইখান থেকে বের হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো? একটা ইলেকট্রন যদি তারের এই মাথায় ইয়া করে, সাথে সাথে ওই মাথা থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে। সো এই পুরা পাথটা কি কোনো যাওয়া আসার কোনো দরকার নেই ইলেকট্রনের। আর ওখানে একটা ইলেকট্রন বের হলে কি হবে, এখানে আলো জ্বলবে বা লাইট জ্বলবে, এইভাবে আসলে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ক্লিয়ার হয়েছে এবার? তো ধাতব বন্ধন, সন্নিবেশ, সমযোজী, আয়নিক সব শেষ। হ্যাঁ, এখন বইটা দেখো তো, বইয়ে কোনো সমস্যা আছে কিনা। আর কি কি আছে দেখো এখানে, শুরু থেকে শুরু করো আবার। সো আয়নিক রাসায়নিক বন্ধন হইলো, এখন আছে অক্টেট রুল। অক্টেট মানে কি, ওই যে অষ্টক পূর্ণ যেটা, হ্যাঁ এটা কি বুঝাইতে হবে। অষ্টক কি ছিল, যে প্রথম কক্ষপথটাতে কি থাকে, দুইটা, কয়টাতে কয়টা, 8টা। প্রত্যেকটা পরমাণুই চায় পাশাপাশি নিষ্ক্রিয় ইলেকট্রন গ্যাসের বিন্যাস লাভ করতে, ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই জন্য ওরা 2টা 8টা এমন করে করে সেট আপ করে ইয়াগুলো। এটা প্রকৃতি থেকেই নিয়ম, আল্লাহ তৈরি করে দিচ্ছে এইভাবে, ঠিক আছে। সো এই কারণেই এই রুলটাকে আমরা বলি কি, 2-এর নিয়মটাকে বলি ডুপ্লেট, এটার নিয়মকে বলি অষ্টক বা অক্টেট। হ্যাঁ, এটাই তো বুঝালাম তখন থেকে। এটা হইলে কি ডুপ্লেট নিয়ম। আচ্ছা, সো এটা গেল। আয়নিকের কি চিত্র বুঝাই দিতে হবে, করো। আয়নিকের কি ছিল, সোডিয়াম ক্লোরাইড মনে করো নিবা। সোডিয়ামের কয়টা ইলেকট্রন বিন্যাস থাকবে, সোডিয়াম 2টা, লাস্টে কি একটা। আর ক্লোরিনে করা থাকবে, ছোট করে দিই, 2, 4, 6, 8, 2, 4, 6, 7। দেখো এইখানে একটা ফাঁকা আছে না, এই ইলেকট্রনটা এমন করে এখানে দিতে, ঠিক আছে। দিয়ে যে বন্ধনটা হবে সেটা হবে কি, সোডিয়াম ক্লোরাইড বন্ধন। কি বুঝতে পারছো এবার? এটাও কি, এটা তো তোমার মেট্রিকই পারার কথা রে। পুরোটা লিখবা এখন, খালি এইটা জাস্ট এখানে চলে যাবে, আর কিছু তো না। এই দেখো, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন দান করলো, তাও এটা আলাদা করে দাও এইভাবে, ঠিক আছে। এই তো, আচ্ছা তাহলে আয়নিক বুঝছো। সমযোজী হচ্ছে কি, সমযোজী তখন এই যে একদম শেয়ার করাই দিবা 2টা এমন করে, কার্বন ডাইঅক্সাইড বলো বা মিথেন বলো, ঠিক আছে। মিথেন কি দেখা দিতে হবে, মিথেন CH4, চারদিকে 4টা দিবা এমন করে, দিয়ে এভাবে হাইড্রোজেন দিবা। চারদিকে 4টা, ঠিক আছে। এটা হচ্ছে মিথেনের গঠন।
ওকে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ তিনটাই তো হয়ে গেল। এখন সামনে বারো আর কি আছে? সিগমা পাইগুলো তো মনে হয় আজকে আছে, অধ্যায় তো শেষ হয়ে যাবে। ওকে, শেষ করে দেবো তাহলে অধ্যায় নাও। সো নেক্সট টপিক হচ্ছে সিগমা বন্ধন। এই বিষয়গুলো তো সংকরণ জিনিস, এগুলো কি মুছে ফেলাবো? সব পারবা? ওকে, সো আচ্ছা দেখো, সো অধিক্রমণ একটা বিষয় আছে, হ্যাঁ, অধিক্রমণ নামে একটা টপিক আছে, তোমাদের এখানে আবার দেওয়া নাই। সো লিখো খাতায় অধিক্রমণ, বলে দিচ্ছি, তুমি লিখো আগে অধিক্রমণ। অধিক্রমণ, হ্যাঁ, আল্লাহ বাংলা বানান যদি বলে দিতে হয় তোমাকে, অধিক্রমণ এমন করে, অধিক্রমণ, হ্যাঁ, অধিক্রমণ। দুটি অরবিটাল লেখো, সংজ্ঞা লেখো। দুটি অরবিটাল যখন, হ্যাঁ, একটি অপরটির সাথে যুক্ত হয় তাকে অধিক্রমণ বলে। হ্যাঁ, যুক্ত হয়, আরো ভালোভাবে বলতে গেলে ওভারল্যাপ করে, বাট যুক্ত হয় দিলেও সমস্যা নেই। তাকে অধিক্রমণ বলে। অধিক্রমণ হচ্ছে মনে করো এরকম অথবা এরকম, এই জিনিসগুলোকে বলে অধিক্রমণ, ঠিক আছে? সো আমি ইয়া করতেছি, ওভারল্যাপ হওয়াটাকে বলা হচ্ছে অধিক্রমণ। এখন আসো যে অধিক্রমণের ফলে বন্ধন হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, ঠিক আছে? তাই দাও যে অধিক্রমণের উপর ভিত্তি করে বন্ধন দুই প্রকার, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। পাই বন্ধন দুই প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। এইদিকে অরবিটালের আকারগুলো তোমরা জানো, অরবিটাল কি কি ছিল? এস অরবিটাল, পি অরবিটাল। এস অরবিটাল কেমন ছিল? গোলাকার। সো এস অরবিটাল ছিল গোলাকার এরকম, এক্স ওয়াই জেড। আর পি অরবিটাল ছিল কেমন? ডাম্বেল আকার, পি এক্স এভাবে। আর ওয়াই অক্ষের দিকে হলে পি ওয়াই, জেড অক্ষের দিকে হলে পি জেড। জানো তো নাকি? ওকে, সো এটা ছিল অরবিটালের আকার। এখন সিগমা বন্ধনে লেখো, দুটি অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। মুখোমুখি অধিক্রমণের ফলে অধিক্রমণের ফলে অধিক্রমণের ফলে কেন মুখোমুখি মুখোমুখি অধিক্রমণ দিয়ে কি হাসি বেরোচ্ছে? ফলে যে বন্ধন তৈরি হয় তাকে সিগমা বন্ধন বলে। ঠিক আছে, সিগমা বন্ধন বলে। সো সিগমা বন্ধন কয়ভাবে হয়? একটা হচ্ছে এস অরবিটাল যদি দুইটা এমন ভাবে যুক্ত হয়, আরো ভালো করে দিই এরকম করে ওভারল্যাপ করে নিচে এইভাবে দাও, দুইটা এস অরবিটাল, এটাকে বলে এস এস অধিক্রমণ, ঠিক আছে? সো এই যে এস এস অধিক্রমণ করে যেটা হয়েছে এইটা হচ্ছে একটা কি সিগমা বন্ধন। আর একটা হচ্ছে এসপি অধিক্রমণ, এসপি অধিক্রমণ, একটা হচ্ছে এস অরবিটাল, হচ্ছে কি পি অরবিটাল। সো এইটা হচ্ছে একটা সিগমা বন্ধন। এটা এইখানেই ওকে হয়েছে, সিগমা বন্ধন হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে পাই বন্ধন।
সো এগুলা হচ্ছে সিগমা বন্ধন। ও আরেকটা আছে, আরেকটা রকমের আছে সেটা হচ্ছে পিপি অধিক্রমণ। এরকম এটা হইলেও হচ্ছে কি, এটা হচ্ছে পিপি অধিক্রমণ, ঠিক আছে। তো এটা হইলেও কিন্তু সিগমা বন্ধনই হবে। হ্যাঁ আছে, নাও দেও না দেও, অত অস্থির কি, একটু বেশি পড়লা কি সমস্যা? এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এটা ইন্টারেস্ট নাই না? আচ্ছা কি ভাল লাগে সব থেকে, কি ভাল লাগে? ছবি তুলতে না? আমার মোটিভ কি জানো, এই পড়াশোনাটা হচ্ছে ওই একটা জায়গা পর্যন্ত যাওয়া, ধরো যেখানে তোমার টাকার সমস্যা হবে ওই জায়গাটাতে যায়, তারপরে পড়াশোনা শেষ। আমার দৌড় হচ্ছে ওই পর্যন্ত, ঠিক আছে। এই যে তুমি যদি চাও এখনো পারো, এখনো যদি কোনো একটা চাকরি ম্যানেজ করতে পারো সেরকম, এই তো ওই যে এমন চাকরি করতে হবে যেন তোমাকে টাকা খরচ করার মতো সময় দেয়। যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা, ওদেরকে, আমার মামা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল, তো মামাকে বলছিলাম যে মামা তোমাদের তো মেলা বেতন, অনেক টাকার মালিক তোমরা। তখন বলে কি, বাবা আমাদেরকে কোম্পানি টাকা দেয় কিন্তু খরচ করার জন্য সময় দেয় না। এই হচ্ছে অবস্থা, সকালে যাবো 8টার দিকে, রাতে আসবে 10টার দিকে, কারণ ওদের ওভার টাইম বিষয়গুলোও থাকে না। ধরো 2-3 হাজার ওয়ার্কার ম্যানেজমেন্ট ওই ইঞ্জিনিয়ারগুলোকে করতে হয়। যারা ওয়ার্কিং ম্যানেজমেন্টে থাকে ওরা ওইটা কাজ করে, যারা আবার ওই প্রোডাক্ট ম্যানেজমেন্টে থাকে কোয়ালিটি ইনশিওর করা। কারণ তুমি সব বানাইলা বাট কোয়ালিটি মিট আপ হয় নাই, তখন তোমাকে আবার ব্যাক দিয়ে দিবে ওগুলো প্রোডাক্ট সব, ওই যেগুলো হবে না, চলবে না, সেটা টেনশন না, এগুলো একটা, সেগুলো সব কিছু ওদেরকে ব্যালেন্স করতে। ওকে হয়েছে এটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন খুবই সহজ, লেখো যে পাশাপাশি অধিক্রমণের ফলে, পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয়, পরের লাইনে, হ্যাঁ পাশাপাশি অধিক্রমণের ফলে, মনে হচ্ছে খুব কষ্ট করে লিখতেছো, কি ব্যাপার? না আমিও খাওয়া দাওয়া করিনি। অধিক্রমণের ফলে তো এই চিত্রটা একটু তুলে নাও। যে পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে কি পাই বন্ধন বলে। তার মানে কি কার্বন কার্বন 3 বন্ধন, কার্বন কার্বন 3 বন্ধন, তাহলে এখানে কি কি আছে বলো তো? 2টা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। তো এটা একটা সিগমা বন্ধন, এটা একটা পাই, এটা একটা পাই, বুঝছো? এটা শেষ, খুবই সহজ, কিচ্ছু নাই কেমন। মাঝখানে একটা সিগমা, 2টা পাই, হ্যাঁ সহজ না? সবই সহজ, কিন্তু কড়াই দিলে সহজ লাগে, নাহলে কঠিন লাগে।